2 রাকাত নামাজও শেষ, বিদায়ও নিয়ে নিলাম। এখন মক্কা একবারে কাছে। এই হচ্ছে আমাদের নবীর ঘর। একজনে জিজ্ঞাসা করলো এটাই সঠিক, আসলে জানি না, এটাই বললো যে এটাই নবীর ঘর। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা ঘর ছিল। এই হচ্ছে আবু জাহেলের ওয়াশরুম, এটার ভিতরেই আবু জাহেলের বাড়ি আসলো। এটা হলো নিচে ওয়াশরুম। এখন ওয়াশরুমে যাবো আমরা। আসসালামু আলাইকুম। আজকে হলো শুক্রবার, আমি হলো শেষ দিন। আমরা আবার তোয়াফ দিতে গেছে, মানে কালকে হলো শনিবার, কালকে আমরা এদিক থেকে বেরা যেতে দেবো বিকালে। আর এখন হইলো তোয়াফ দিতে গেছি। আমরা বর্তমানে আছি হইলো যে ক্লক টাওয়ারের সামনে, মক্কার গেটের এই যে বাইরে ব্রিজের সামনে গেতাছি তোয়াফ দিতে। দিয়া আজকে ইচ্ছা আছে 2টা তোয়াফ, কারণ কালকে আর আজকে বিদায় তোয়াফটাও দিতে হইব। কালকে সুযোগটা পামু না, আর যদি অসুস্থ হয়ে যায় এই কারণে আজকে দিয়া শেষ করে হলাম। এলা চিন্তা করলাম যে আজকে একটা ভিডিও করি, ওইটা শেষ দেখা যায় আর আপনাদেরও দেখাই। ওইটাই যাই ফিরতে আল্লাহ ভিডিও করবো। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। এখন তোয়াফের এদিকে আসি, আইসা তোয়াফ দেই, 7টা তোয়াফ দিয়ে নামাজ পড়ি, তারপর আবার কথা কই। এখন ওই যে গ্রিন লাইটের এদিকে, এই যে গ্রিন লাইটটা এদিকে থেকে শুরু হইব, এই তোয়াফটা দিয়ে আনবো। তোয়াফ করা শেষ, 2 রাকাত নামাজও শেষ, বিদায়ও নিয়ে নিলাম। এখন মক্কা একবারে কাছে। আর কোনোদিন আইতে পারি না পারি জানি না, আল্লাহর কাছে কইলাম কোনো ভুল হয়ে থাকে মাফ করে দিই। আর লাস্ট ভিডিও তো, মানে লাস্ট দিন, কালকে তো বের হয়ে যাম, কালকে নাও হইতে পারি, এই কারণে চিন্তা করলাম লাস্ট একটা ভিডিও করে দিই। 2টা তোয়াফ দেওয়ার কথা আসলে কিন্তু দেওয়া পারিনি, একটাই দিলাম, দিয়া বিদায় নিলাম। যাই এখন হোটেলের দিকে যাই, পরে আবার বাকি ভিডিও কালকে করবো, আজকে আর কোনো ভিডিও করবো। এখন হইলো আর কি গেতাছি হলো আবু জাহেলের বাথরুম। আবু জাহেলের বাথরুম আর কি অনেকদিন দেখতে দেখি আইসি তো দেখিনি, তো একজনে জিজ্ঞাসলাম যে কোন জায়গায়, বা এই যে এই জায়গায় আবু জাহেলের বাথরুম। আবু জাহেলের কাহিনী তো আপনারা সবাই মোটামুটি জানেন, এই কারণে আর জানেন না। এখন জামু যায় শুধু ওদিকে পটি করার ইচ্ছা হলো যে ওদিক যায় আবু জাহেলের বাথরুমে যায় পটি করুন, কিন্তু আসি শুধু সবাই যে গেতাছি। 4-5টা পুলিশে জিজ্ঞাসলাম যে আবু জাহেল ওয়াশরুম কোন জায়গায়, পিছনে তপ দেখা সারি সব থেকে এটা জিজ্ঞেস হয়ে গেলে আবু জাহেল ওয়াশরুমে। যাই হোক মজা না, মানে আমার নবীজিকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক বাধা দিছেই করছে, যার কারণে আমার বাথরুমে যাইতেই হইব। এটাই আমি যে গেতাছি, ঈদে উঠলাম, উঠে এই জায়গাটা এর আগে আহিনি গা, দেখি এদিকে যায় বাথরুমে যাই আগে। এদিকে হইলো পুলিশ গো, মানে 4-5টা পুলিশকে জিগাইলাম যে আবু জাহেল ওয়াশরুম। এখন সবাই তাকায় রয়েছে, তপ দেখায়। এই হচ্ছে আবু জাহেল ওয়াশরুম, এদিকে সব জায়গায় আছে। এই হচ্ছে আবু জাহেলের ওয়াশরুম, এটার ভিতরেই আবু জাহেলের বাড়ি আসলো। এটা হলো নিচে ওয়াশরুম। এখন ওয়াশরুমে যাবো আমরা। এই হচ্ছে আমাদের নবীর ঘর। একজনে জিজ্ঞাসা করলো এটাই সঠিক, আসলে জানি না, এটাই বললো যে এটাই নবীর ঘর। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা ঘর ছিল। এই যে পাহাড়, ওই যে পাহাড়ের উপরে এখনো মানুষ থাকে, বসবাস করে হয়তো। এই যে নবীর ঘর, 1909 লেখা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লাস্টে আমার নবীজির ঘরটাও দেখলাম, এই করলাম, আজকে শেষ দিনে দেখলাম, এর আগে দেখিনি। এখন হলো বাসায় যাই, রুমে যাই খাওয়া দাওয়া করি, প্যাকিং কইরা কালকে আলা ফুল প্যাকিং করে বের হয়ে যেতে হবে। অনেক কিছু আছে প্যাকিং করতে হবে। এখন যাই, যা টায়ার্ড, রেস্ট নিই, আর প্যাকিং কইরা আর ভিডিও করুম না, কালকে আবার ইনশাআল্লাহ। সামনে বয়ে রয়েছি, ব্যাগ ট্যাগ নিয়ে।
women not allowed. If you ওদের লাগে বাংলাদেশে উল্টা পাল্টা কথা Yeah, বলতেছে। the bus in house. You or বাসে উঠে আছি গা আলহাজ তরিকুল ইসলাম তরিক ভাই কি অবস্থা আল্লাহ এই যে মালের উপর দা বয়া ঠাসাটাসি কইরা এক একজনে 5টা 6টা করে ব্যাগ লইছে আলহাজ তরিকুল ইসলাম তরিক ভাই বিশিষ্ট তালা ব্যবসায়ী এখন আসলে একটা মসজিদের সামনে হাইওয়ের লগে নামাজের লেগে দাঁড়াইছে নামাজ কইরা পরে আবার রওনা দিন জেদ্দা এয়ারপোর্টে যেতেছি অনেক গাদাগাদি আল্লাহ দোয়া করি মানে যে নামাজ পড়ো মাগরিবের টাইম এই মাগরিবটা পুরো পরে কই যা কই এখন আসলে জেদ্দা এয়ারপোর্টে যে মালমূল সব নামাইলাম বাসের থেকে নামায়া এখন ভিত্তে যামু যায় আর কি ওই যে পাসপোর্ট দিয়ে ভিত্তে যায় ইমিগ্রেশন দিয়া তারপর এলাক কিছু খাওয়া দাওয়া করুন কইরা তারপরে যে চলো ইমিগ্রেশন পার করে এখন ট্রেনে আসি ট্রেনে করে এক জায়গায় যাইবো যায় হলো দিকে এলাম ট্রেনে আসি ওদিক যায় আর আবার ওয়েটিং থাকবে তারপর আবার আরেক জায়গায় যাইতে হায় আল্লাহ ইমিগ্রেশন পার কইরা অনেক দূর গেটের সামনে এলাম আয়া চুল টুলি কইরা করলাম এখন খায়া তারপর এখন বাজে হলো 10:30 সৌদির 1টা বাজে ডাক দিব বা 1:30 বাজে আবারই আর 2টা 2:30 বাজে ফ্লাইট খায় আবার ফ্লাইটে যাই একটু রেস্ট নিয়ে আবার দেখি ব্লক করা বাড়ি ইমিগ্রেশন পার এরোপ্লেন উঠতাছি ব্যাগ এই যে গেতাছি যাই মালটাল রাখি বহি তারপর আবার বাকি কথা বলি সকাল উঠছে পিঠা এখন একটা কফি খাবো কফিটা এই যে কফি আছে সামনে বিজনেস ক্লাসে বলে বুঝছেন আমি আর ইলিয়াস ভাই একটা কফি খাবো কফি লিয়ে বাথরুমে যাবো বাথরুমে সিরিয়াল আছে তারপরে আছে বেগোবাড়ি জানালার লগে বসে সকাল হয়েছে দিলে না ঘুমায় রে মানে আর মাত্র 25 মিনিট আছে ঢাকায় যেতে প্লেনে আছি কার্টুন দেখতেছি 25 মিনিটে ঢাকায় ল্যান্ড করে তারপর আবার যা বাকি কথা আলহামদুলিল্লাহ ল্যান্ড করলাম ওইরা এখন গেতাছি ব্যাগেজ কালেকশন করতে মানে হাঁটতেছি এই যে যাই ব্যাগ বুক লই আর ব্যাগ ট্যাগ লইয়া বাইরে আব্বু এটা আব্বু লইয়া ব্যাগ দিয়ে কতক্ষণে যায় চল বুক লইয়া আলহামদুলিল্লাহ ভালো করে গাড়িতে উঠলাম ইনশাআল্লাহ বাইক গেতেছি যায় বাকিটা কইতাছি গাড়ির যে 6.5 hours later. হ্যাঁ আল্লাহ তো অনেক কিছুর পর আলহামদুলিল্লাহ বাসায় প্রায় কালকের থেকে এই 23 ঘন্টা বিছানা মনে করেন শুইতেও পারি নাই পিঠ বৈশা আইছি কালকে হলো 2টা বাজে আমি এই 2টা বাজে রুম ছেড়া দিতে হয়েছে 2 ঘন্টা হোটেলের নিচে বসে রয়েছি বাস আইছে আহনের পরে বাস দিয়ে আবার 3 ঘন্টা লাগছে হলো জেদ্দা এয়ারপোর্ট আইতে তো এয়ারপোর্টে আবার ওয়েট করছি এয়ারপোর্টে মনে 7টা বাজে আমরা গেছি তারপর প্লেন ছাড়ছে হইলো রাত্রে কটা বাজে জানি প্রায় 1টা বা 11টা 12টা এরকম টাইমে যাই হোক অনেক লম্বা একটা জার্নি আসলো প্লেনও শুয়ে পারি নাই মানে বয়া আইছি পরে সকালে ল্যান্ড করছি ল্যান্ড করার পরে আব্বু আইলো আয়া বাড়িতে এলাম আয়া ফ্রেশ হইলাম ট্যাক্সি হয়ে গেলাম যাই হোক এখন পুরা রেস্ট নিমু আপনারা তো দেখলেনি মানে আমি ওমরা করছি এর আগে প্রথম যেদিন ওমরা করছি মদিনার থেকে মক্কায় আসছি ওই দিন একটা ভিডিও বানাই নেগা আমি যখন এহরামের কাপড় পরা ছিলাম সেদিন আমি প্রথম দিন একটা ভিডিও বানাই নেগা যাতে মানুষ গালিগালাজ না করতে পারে যে তোরা তো ভিডিও করতে গেছস এই কারণে কোনো ভিডিও করি নেগা তারপর হইলো আমরা মানে লাস্ট যেদিন এই লাস্টের একদিন আগে মানে আমরা ভিডিও করতে এই পর্যন্ত আইছি যদি ভিডিওটা না করি তাহলে একটা স্মৃতি তো থাকবো না দেখলেনি তো জার্নি যাক
আল্লাহ আমারে দেখাইছে আল্লাহর ঘর, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। অনেকে যাইতে পারে না, আমার এই বয়সে নিয়ে গেছে, আল্লাহ তৌফিক দিছে। আমার বাবারও নিয়ে যাও, আল্লাহর কাছে দোয়া করি। যাই হোক, এখন ভিডিওটা এই পর্যন্ত আসলো, সবাই পজিটিভলি নিয়েন, আল্লাহর কাছে দোয়া করি আমি যাতে আরও 2 বছর পর পর আবার যাইতে পারি আল্লাহর খেদমতে। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত আছে, যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব, একটা কমেন্ট করেন যদি ভালো লাগে ভিডিওটা দেখে, কমেন্ট একটা চাই। যাই হোক, এই পর্যন্ত ভিডিওটা আসলো, আশা করি সবাই যারা যারা দোয়া করছেন ইনশাআল্লাহ সবার জন্য দোয়া করছি। আপনারা ভালো থাকেন, আমি রেস্ট নিই। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে।